আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আর একটা ভিডিও লইয়া আইছি আমি। এটা হইল কি বউর আতর জাল কুরমা। আসলে এটা জাল কুরমা বলতে ডিমর কুরমা বানাইছেন। তো অবশ্যই আপনারা আমরার লগে থাকুকা আর ফুল ভিডিওটা দেখবা। তো জাল কুরমা ডিমর জাল কুরমা বানাইবা লাগেন এখানে আমরা নিছি 6টা ডিম। তাই 6টা ডিম সিদ্ধ করা। ডিম সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এখন পেঁয়াজ কাটা হইতে হইবে। পেঁয়াজ খুব সুন্দর করে কুচি কুচি করিয়া কাটা হইল। অলরেডি পেঁয়াজ কাটা হয়ে গেছে, শেষ পেঁয়াজ কাটিয়া। এখন রসুন কাটা ওর রসুন কুচি কুচি করিয়া কাটিলে এরা রসুন গুলো কুচি কুচি করিয়া কাটা লাগে। তারপরে দেখতে পারা এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার এখানে ডিমর খোসা ছুটাইয়া নিরা। ডিমর খোসা ছুটানি হয়ে গেছে। এখন ডিমগুলির বালা করে ধুইয়া পরিষ্কার করে নিছেন। এখন চুলা অন করা বাদে এখানের মাঝে একটা ফান বয়াইছেন। ফান বয়ানোর পরে দিছেন সামান্য পরিমাণে তেল, খুব একটা বেশি তেল দেওয়া লাগতো না। এখানেও ডিমটারে হালকা ভাবে বাস্তা করি, তো এড করছেন সামান্য লবণ। লবণ দিলে ওই কিতা ডিম ফুটে না, অনেক সময় দেখা যায় ফুটি ফুটি পড়ি যায়, শরীরের উপরে আইয়া পড়ি যায় তেল। দেন ওখানের সামান্য লবণ দিলাইলে আর কিতা হয় না, দেখতে পারা হালকা ব্রাউন কালার করিয়া বাজি লিছন, হালকা গোল্ডেন ব্রাউন কালার করছেন। বাদে এখানেও আর একটা হান্ডি বয়ানি হয়ে গেছে। হান্ডির মায়া দিলাইছন ও ডিম ভাজার তেল যে ফুটি নাসলো ও তেল, তারপরে আবারও তেল অ্যাড করছেন। তেল অ্যাড করার পরে তেল গরম হওয়ার পরে দিছেন এখানে রসুন কুচি হালকা ব্রাউন হইব। তারপরে এখানের মাঝে অ্যাড করবা পেঁয়াজ কুচি। যে পেঁয়াজগুলো কাটিয়া রাখছিলা ও পেঁয়াজ ওখানে দিছেন এখানের মাঝে। সো এখন আমরা পেঁয়াজ আর রসুন একলগে এখানের মাঝে বাজিয়া নিমুকি আর পেঁয়াজ সফট হইতে করি অত সময় অপেক্ষা করবা। আর এখানে দিছেন আদা, এরপরে এড করা এখানের মাঝে লবণ দিলাইলে আসলে ওই কিতা পেঁয়াজ লগে লগে সফট হয়ে যায়। তো অবশ্যই আপনারা তো সবে জানোই, তো আজকে আমি ডিফারেন্ট ওয়েতে বউয়ের হাতের ডিমের লাল কুরমা রেডি করা তো আমি শেয়ার করাম। তো এখানে এড করছেন সামান্য পানি দেওয়ার কারণ হইল কি এটা পেঁয়াজ সকাল সফট হয় না, দেন গরম পানি এড করে লাইলে দিয়া মেশ করে লাইলে খুব সফট হয়ে যায়। তো দেখতে পারা আসলে পেঁয়াজ রসুন আদা লবণ সকলটা একলগে মেশ হয়ে গেছে। এরপরে এখানে এড করছেন 2টা তেজপাতা, এরপরে দারচিনি আর এলাচি। তারপরে এড করছেন গরম মশলা, হালকা গরম মশলা দিছেন। তারপরে দেওয়া হইব এখানের মাঝে জিরা, হালকা জিরা দিছেন। বাট যেহেতু জাল খুরমা করছেন, বাট অবশ্যই আপনারা ট্রাই করবা দিবালেন। এখানেও দিছেন বাদাম, এখানে দিছেন খাট বাদাম না কিতা বাদাম কইন আমি জানি না এটা আসলে। তো সরি আছে একটা লাগেন আমি, সরি কিতা বাদাম দিছেন এটা না, কাঠ বাদাম নাই, এটা পেস্তা বাদাম। ও সরি, মনে হইছে এটা পেস্তা বাদাম এড করছেন। এরপরে দিছেন এখানেও হালকা মরিচর গুঁড়া দিছেন। যেহেতু একটা জাল কুরমা তো লাগেন হালকা মরিচ দিছেন, কেন খুব একটা বেশি মরিচ দিবা না আপনারা। আর কুরমা তো নরমালি এমন মরিচ হলুদ ইতা এড করেন না, তারপরে তাই সামান্য মরিচ এড করছেন ও কারণে জাল কুরমা। এরপরে দিটা এখানো লিকুইড দুধ। তো সবগুলো মশলার একলগে খসাই লিবা। দিছেন এড করছেন পানি, মশলা সামান্য খসানির পরে দিছেন পানি আর এড করছেন কাঁচা মরিচ। তো দেখা পারা কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে। আসলে খাইতেও অনেক মজা লাগছিল আর আমি তো খাওয়ার পরে ভিডিও এডিট করলাম। সো এখন দিলাইছেন ডিমই, কেন ডিমও দেওয়ার পরে দেখতে পারা খুব নাইসলি একটা কালার আইছে। আসলে যেলা কালার আইছে ওলা মজা লাগছে, বাট আমি ফার্স্ট টাইম বুঝছি না ইলা মজা হইব করি। তাই বানাইবার সময় আমাকে কুরমার মাঝে আরবার মরিচ দেন নিতেন হইলে আজকে ডিফারেন্ট ওয়েতে খাইয়া দেখো। তো আসলে দেখলাম যে অনেক মজা হইছে। এখানের মাঝে হলুদ এড করছেন না, দেন খালি মরিচ এড করছেন আর গরম মশলা জিরা ওটা। তারপরে দেবো হইছে এখানের মাঝে ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতা কুচি দিয়া বালে খড়ি জাল দেওয়া হইল এখন আসলে।
সো একটু ড্রাই হইতো আর কি, এগুন ড্রাই হইলো বা ক্রিমি ক্রিমি ভাব আইব। তো আসলে ওখান আর কি লামাই দিবা। দেখা পারা আসলে খুব সুন্দর হইছে। আর এখানে হালকা কেওড়া জল দিছেন, আপনারা কেওড়া জল চাইলে এড করতে পারেন আর নাইলে স্কিপ করতে পারেন। আবারও দিছেন হালকা ধনিয়া পাতা কুচি। তো বালা থাকুকা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।